আমাদের যার যত ক্যাপাসিটি আমরা বৈধভাবে ট্যাক্স দিয়ে সেই কয়টা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করতে চাই। একটা মোবাইলের দাম যদি 1 লাখ টাকা হয় সে 5,000 টাকা ট্যাক্স পাবে। আমাদের যার যত ক্যাপাসিটি আমরা বৈধভাবে ট্যাক্স দিয়ে সেই কয়টা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করতে চাই। এখানে কেউ কোনো প্রকার বাধা দিতে পারবে না। গত মাসের 29 তারিখে বিটিআরসি কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি করেছে যে 16 ডিসেম্বর থেকে আমরা যে প্যারালাল ইম্পোর্ট পিআই প্রোডাক্ট বলি সেটা বন্ধ হয়ে যাবে। তো 16 ডিসেম্বর যদি এটা বন্ধ হয়ে যায়, আমরা 20,000-এর অধিক ব্যবসায়ী আমরা ব্যবসা করি সারা বাংলাদেশে, 20 লক্ষের অধিক পরিবার এর সাথে জড়িত। আমরা যাকে খানেওয়ালা বলি, এই 20 লক্ষ পরিবার এখান থেকে খায়, এখান থেকে চলে। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের ইম্পোর্টটা সহজ করে দেয়। এইখানে একটা কোম্পানি যদি ইম্পোর্ট করে সেই ক্ষেত্রে ওদের ট্যাক্স লাগে 15% সর্বোচ্চ। আর আমি যদি একটা মাল ইম্পোর্ট করতে চাই সেই ক্ষেত্রে এটা ট্যাক্স 57%। তো এই যে ট্যাক্সের একটা ট্যাক্সের বৈষম্য দূর করে দেন। এবং বিটিআরসি আরেকটা সিস্টেম করে রাখছে যে আমি যেই মালটা ইম্পোর্ট করব বিদেশ থেকে, সেই মাদারের থেকে আমার মাদারের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে। এবং আইফোনের, স্যামসাংয়ের, গুগল পিক্সেল, মোটরোলা, এখন এত বড় বড় কোম্পানিগুলো তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবে না। আমি ছোট ব্যবসায়, আমি 100 পিস 200 পিস মাল ইম্পোর্ট করব। তো এখন এত বড় কোম্পানি কি আমার সাথে কি বলে মানে ডিট করবে না বা আমার সাথে কন্ট্যাক্ট করবে না। আরেকটা প্রতিবন্ধকতা আছে, বাংলাদেশে যারা অ্যাসেম্বল করে ওদের থেকেও এনওসি নিতে হবে। ওদের থেকে এনওসি ওরা কখনোই আমাদেরকে দিবে না। আমরা সরকারের কাছে একটাই দাবি যে আপনার ট্যাক্সটা কমায় দেন, আর বিটিআরসি যে এই প্রতিবন্ধকতা দূর করে দেন। আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে লিগ্যালভাবে মাল এনে ব্যবসা করতে চাই। দাবি একটাই, আমরা ট্যাক্স দিয়ে এলসি দিয়ে মাল আনতে চাই। আপনি বাণিজ্য উন্মুক্ত করেন। আজকে এই 20,000 ব্যবসায়ী রাস্তায় নেমেছে, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি। আজকে আমাদেরকে এটা আমি মনে করি বিটিআরসি, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, আমরা ব্যবসায়ীরা বসে আমরা আমরা চাচ্ছি যে সর্বনিম্ন আপনি 5% ট্যাক্স করে দেন। তার কারণ হয়েছে এই সেক্টর থেকে তো আপনি 1 টাকাও পান না। এখন বর্তমানে সরকার এই সেক্টর থেকে 1 টাকাও পায় না। যদি 5%ও ট্যাক্স করে দেয়, একটা মোবাইলের দাম যদি 1 লাখ টাকা হয় সে 5,000 টাকা ট্যাক্স পাবে। এইখানে যদি 1 কোটি মাল ইম্পোর্ট হয় প্রতি বছর, তাহলে আপনি হিসাব করে যে সরকার এইখান থেকে কত শত কোটি টাকা এখান থেকে পাবে। আমরা বলি না যে আমাদেরকে 5%ই করে দেয়, আমাদের সাথে আলোচনা করে। কারণ হচ্ছে যত ট্যাক্স বেশি করবে এটা সাফার করবে কে? ভোক্তা। যদি ট্যাক্স বেশি করে সাফার কে করবে? ভোক্তা করবে। আপনি ভোক্তার কথা মাথায় রেখে আপনি ব্যাট ট্যাক্সটা সহনশীল করেন, যাতে এই দেশের 18 কোটি মানুষ, 2 কোটি প্রবাসী, আমরা 20,000 ব্যবসায়, 20 লক্ষ পরিবার এর সাথে জড়িত, সবার কথা মাথায় রেখে আপনি ট্যাক্সটা সহনশীল করেন। আমাদের যে ইম্পোর্টে যে বাধা বিটিআরসি করে রেখেছে এটা দূরী করেন। আমরা ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে বৈধভাবে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, এটাই আমার শেষ কথা। আমাদের দাবি হলো আমি যেন আগামীকাল থেকে বৈধভাবে ট্যাক্স দিয়ে প্রোডাক্ট আনতে পারি, সেই রাস্তা করে দিতে হবে। কোনোভাবে সিন্ডিকেটদের সুবিধা দেওয়ার জন্য, 9 জনকে সুবিধা দেওয়ার জন্য আপনারা এই কাজ করতে পারবেন না। আমাদের স্পষ্ট বক্তব্য, আপনারা আমাদের সাথে বসবেন, টেবিল টক করবেন, আমাদের ইম্পোর্টের যে ট্যাক্সটা সহনীয় পর্যায়ে করবেন, কোনোভাবে বৈষম্য রাখা যাবে না। এই বাধা নাই। আমাদের ইম্পোর্টের যেই
ব্যারিয়ার বিটিআরসি কর্তৃক যারা বাংলাদেশে ম্যানুফ্যাকচার বা অ্যাসেম্বল করতেছে তারা ছাড়া কেউ প্রোডাক্ট আনতে পারবে না। পৃথিবীর কোথাও এই বৈষম্য নাই। আমরা সবাই 30 বছর অধিক এই ব্যবসার সাথে জড়িত। আমরা যারা ব্যবসা করতেছি আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য, আমাদের এই 20,000 ব্যবসায়ীকে ধরে রাখার জন্য আপনাদের নীতি নির্ধারণ ঠিক করতে হবে। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের যার যত ক্যাপাসিটি আমরা বৈধভাবে ট্যাক্স দিয়ে সে কয়টা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করতে চাই। এখানে কেউ কোনো প্রকার বাধা দিতে পারবে না। লোকাল যারা অ্যাসেম্বলার আছে তারা তাদের মতো করে ব্যবসা করবে, আমরা আমাদের মতো করে ব্যবসা করব। মুক্ত বাণিজ্যের কোনো বিকল্প নাই। আমাদের একটা দুইটাই দাবি, আমাদের যে কর বৈষম্যটাকে কমিয়ে এটাকে একটা ন্যায্য নাম্বারে নিয়ে আসুক এবং মুক্ত বাণিজ্যের মাধ্যমে আমাদের ব্যবসা উন্নত করে দিক। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন কৃতজ্ঞতা প্রকাশ করার মতো না। আপনারা জানেন আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধনে দাঁড়িয়েছি কিসের জন্য? আমরা দাঁড়িয়েছি আমাদের সাথে কেন বৈষম্য করা হবে। আমাদের শতকরা 95% ব্যবসায়ী আমরা সাধারণ ব্যবসায়ীরা, আর 5% হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেটের হাতে আপনি 20 কোটি মানুষের সব কিছু তুলে দিতে পারেন না। আপনারা সবাইকে নিয়ে সুন্দরভাবে আলোচনা করে একটা সমাধান করেন। আপনারা জানেন আমরা 6টি দপ্তরে চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরে আমরা ওয়েট করেছি কোনো জবাব আসে কি না। আমরা ওয়েট করতে করতে যখন দেখতেছি কোনো প্রকার যোগাযোগ হয় না, আমরা সংবাদ সম্মেলন করেছি। সংবাদ সম্মেলনের আগের দিন আমাদের সাথে কি হয়েছে সাংবাদিক ভাইরা তা প্রকাশ করেছেন। আমরা বলতে চাই জুলাই পরবর্তী বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জুলাই পরবর্তী বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা চাই সকল সরকারি দপ্তরগুলো আমাদেরকে সকলকে নিয়ে বসে আমরা সবাই মিলে একত্রে ব্যবসা করব। আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। সরকারের কাছে আহ্বান জানাই, আপনি এতগুলা পরিবারকে রাস্তায় ঠেলে দিবেন না, সবাইকে নিয়ে বসেন।